কিন্তু ডেকেছে আমাদের যে আসল জিনিসটা কি সেটা বলবো এবং ওদের মূল বক্তব্য কি। আসুন শুনবো শফিক এবং শফিকের যে বান্ধবী তার মুখ থেকে। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের, সেটা কতটা সত্যতা? আমি আমার একটা আইডিতে আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কীভাবে পোস্ট হয়েছে। তো আমি আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেল ভাই ছিল, তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, ভাই মনে করতাম। তো আমার ফোনে ভিডিওটা ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল। তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম। আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিলো, ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না। আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলিনি এবং ওর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। যখন পোস্ট করে তখন অনেক ফোন করেছি, অনেকজনকে ফোন করেছি, তখন আমার ফোন কেউ তোলেই নিকো। এর আগে একটা ঘটনা ঘটেছিল, তো আমি জেলে চলে গিয়েছিলাম। তো তখন ভিডিওটা তার কাছে ছিল। আমি জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম, সব কিছু করছিলাম। তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিলো, তারপরে ফোন টোন তুলিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি। জেলা বা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার ফ্যান, আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে, এরপর বাচ্চাদের আর শফিককে ভিডিও দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখা যাবে না, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে না। ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে, অনেক ধরনের। আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি, আর কেউ করেনি। সত্যিটা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে, সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই, সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদেরকে নিয়ে ট্রোল করছে না। আর বাচ্চারা খারাপ হয়ে যাবে বলতে গেলে, ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না। আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন, আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে, তাছাড়া কিছুই না। আচ্ছা, ইয়াং জেনারেশন যারা তোমার ভিডিও দেখে, তোমাকে ফলো করে, তাদের কি বলবে? ভবিষ্যতে কি তুমি এই শুধরাবে, মানে যে ভুল হয়েছে সে ভুল আর হবে না? আমি বলতে গেলে সত্যি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি। এখন বুঝতে পারছি যে এসব কি বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি দুজনের মধ্যে? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাছাড়া কিছুই না। সমাজে কি কোনো রকম অসুবিধা হচ্ছে এই নিয়ে? অসুবিধা সত্যি বললে অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না, কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না।